ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে। তো আজকেও আমি 1 টাকার একটা কমোমেটিভ কয়েন নিয়ে আলোচনা করব, অর্থাৎ ছবি দেওয়া কয়েনগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম কপার নিকেলের। তো সেরকম একটা কয়েন নিয়ে আমি আলোচনা করব আজকে। এই কয়েনটা রাজীব গান্ধী কয়েন। এটা নিয়ে আমি প্রথমেই বেশি সময় নষ্ট করছি না, প্রথমে কয়েনটা নিয়ে আলোচনা করে দিচ্ছি, কত কী দাম হয় এগুলো নিয়ে আমি আলোচনা করছি। তারপর কয়েনটা আরও ডিটেলসে যাব। তো এই কয়েনটা কোথায় গিয়ে লেখা আছে এগুলো বলে সময় নষ্ট করছি না। বেশ, এইবার এই কয়েনটার বেসিক্যালি দুটো মিনিট থেকে এসেছিলো, একটা বোম্বে একটা হায়দ্রাবাদ। এইখানে সালটা লেখা আছে, সালের পাশে একটা ছোট্ট মতো আছে, ওটা ডায়মন্ড চিহ্ন। ভালো করে যদি খেয়াল করো তাহলে ওটা ডায়মন্ড চিহ্ন হবে, কারণ ওটা বোম্বে থেকে এসেছিলো, নয়ডা থেকে আসেনি। আচ্ছা, এখানে পরপর দুটো ডট আছে, এই ডটটা হচ্ছে এই 1944 আর 1991 এর মাঝে ডটটা দেওয়া হয়েছে, দুখানা ওপর নিচে ডটটা দেওয়া আছে। কিন্তু আমি যদি ভালো করে পেনে করে দেখাই তাহলে বুঝতে পারবে যে এই যে আছে ছোট্ট মতো, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মিন মার্ক। এইখানে এটা হচ্ছে বোম্বে মিন মার্ক। এইখানে যদি স্টার হতো তাহলে সেটা হচ্ছে হায়দ্রাবাদ। আচ্ছা, এই যে পরপর দুটো ওপর নিচে ডট আছে, এই দুটো কিন্তু কোনো মিন মার্কের সাইন না, ঠিক আছে? বেশ, এই কয়েনটাতে একমাত্র এই ভ্যারাইটিটা ছিল বলে আমি ডিটেলসে বলে দিলাম। এখানে বড় বড় ডট আছে, ওই ডট মানে কিন্তু নয়ডা মিন্ট না, ডট মানে বেসিক্যালি নয়ডা মিন্ট হয়, কিন্তু এইখানে ডটের পরে যে ছোট্ট মতো আছে এটা হচ্ছে বোম্বে মিন্ট মার্ক। এটা যদি স্টার হতো তাহলে সেটা হতো হায়দ্রাবাদ মিন্ট মার্ক। এই হায়দ্রাবাদ আর বোম্বে এই দুটো মিনিট থেকে বেসিক্যালি কয়েনটা এসেছিলো। হায়দ্রাবাদেরটা একটু বেশি দাম। এই ফাইন কন্ডিশনে কত দাম হবে? খুব বেশি হলো 5 টাকা 10 টাকা, কিন্তু 3 টাকার বেশি এই কয়েন কেউ কেনে বলে আমার মনে হয় না। এবার অনেকগুলো ভ্যারাইটি হয়। এই সমস্ত কয়েন যেগুলো নিয়ে আমি এতদিন ধরে আলোচনা করছি, এগুলো সমস্ত কপার নিকেলের কয়েন, এবং এই কয়েনগুলো চুম্বকে ধরে না। কিন্তু এই কয়েনগুলো যদি চুম্বকে অ্যাটাক করে, বা এই কয়েনগুলো যদি ওভার ওয়েট হয়ে যায় বা লো ওয়েট হয়ে যায়, কারণ এগুলো একটা তো পার্টিকুলার ওয়েট আছে এই কয়েনগুলোর, তো তার থেকে যদি বেশি হয়ে যায় বা কম হয়ে যায় তাহলে সেই কয়েনগুলো কিন্তু ভ্যালু অনেকটাই বেড়ে যায়। আচ্ছা, বোম্বে আর হায়দ্রাবাদের এই কয়েনটার দাম এই কন্ডিশনে খুব বেশি হলে 5 থেকে 10 টাকা। তো বাট ওই 3 টাকা করে কেউ মানে বিক্রি করতে গেলে লট হিসেবে 3 টাকা করে কেনে। কিন্তু যদি ইউএনসি কন্ডিশন হয় তাহলে বোম্বেটার দাম মোটামুটি 100-150 টাকা হতে পারে, আর ইউএনসি বা বিউ কন্ডিশনে হায়দ্রাবাদ 400 থেকে 500 টাকার মধ্যে হয়ে যায়। তো এই হচ্ছে কয়েনটার ভ্যারাইটি, এটা রিডিডে যে এসেছিলো। বেশ, এবার এই কয়েনটা আরেকটা ভ্যারাইটি আছে। আমি কয়েনটাকে প্রথমে একটু জুম করে যদি দেখাই ডিটেলসে, তাহলে এই কয়েনের চারিদিকে সেই রিংয়ের মতো এই যে এই সাইডগুলোতে গোটা কয়েনটাতে গোল করে একটা সাইন আছে, অপোজিট পিঠটা তো আছে এই যে। এবার এইটা কি আছে আমি ডিটেলসে বলি, যদি ভালো করে দেখো তাহলে এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছ, একটা ঘর আবার একটা ঘর, এই দুটো ঘরের মাঝে কিন্তু কোনো দাগ নেই। এইটাতে দেখো দুটো ঘরের মাঝে দাগ আছে। এইটা যদি থাকতো তাহলে এইটাও তো রেয়ার। কী করে থাকতো আমি বলছি। এই কয়েনটার চারিদিকে এই যে সার্কেল করে এই যে আছে এইটা হচ্ছে এইটা দু পিঠেই, কিন্তু যদি এই পিঠটাতে এই রকম আছে, এবং অপোজিট পিঠটাতে অর্থাৎ এই পিঠটাতে যদি এই রকম থাকে, মানে দুটো ঘর প্রপার বুঝতে পারছো, ঘর মতো আছে, এই ঘরের মাঝে একটা করে লম্বা দাগ হবে স্ট্রেট, তাহলে সেইটা হতো মিউল কয়েন, এবং সেটার দাম মিনিমাম 50,000 টাকা থেকে শুরু হয়। ভালো কন্ডিশন 70-80 1 লাখ পর্যন্ত দাম চলে যায়। তো এই ভ্যারাইটিটা কিন্তু এই কয়েনটার মধ্যে আছে। আর এছাড়াও এই কয়েনটার মধ্যে রোটেশন এরর তো হয়েই থাকে, রোটেশন এরর হয়। রোটেশন এরর আমার কাছে 3 o'clock আছে, আমি পরে সেটা দেখাবো, যখন রোটেশন কয়েন আমি আলোচনা করবো তখন আমি দেখাবো সেটা। রাজীব গান্ধী কয়েনের রোটেশন কয়েন পাওয়া যায়, আর এই কয়েনের ওই একটা ভ্যারাইটি হয়। আর এটা যদি ওভার ওয়েট লো ওয়েট হয়ে যায় তাহলে সেই কয়েনটা একটা ভ্যালু থেকে যাবে, আর যদি এটা যদি চুম্বকে অ্যাট্রাক্ট করে তাহলে সেই কয়েনটার একটা ভালো ভ্যালু থেকে যাবে। বাট এই কয়েনটা কিন্তু মিউল কয়েন থাকে, যদি কারোর কাছে মিউল কয়েন থাকে কমেন্টে লিখবে, আমি তার সাথে কন্ট্যাক্ট করে সেই কয়েনটা তার থেকে কিনে নেবো। আমার মানে প্রপার কি ভ্যালু হবে বলবো, তারপর যদি সে ইন্টারেস্টেড থাকে দেন আমি তার সাথে কথা বলে নেবো, কয়েন নিয়ে আলোচনা করে নেবো। যদি থাকে, আমি ভালো করে বোঝালাম, দুটো দিকেই কিন্তু এরকম ঘর আছে, এই যে এখানে এরকম ঘর আছে। কিন্তু যদি কোনো পিঠে এইটা থাকে, মানে দুটো ঘরের মাঝখানে একটা দাগ, বেসিক্যালি সেটা অপোজিট পিঠেই থাকে, কারণ অন্য কয়েনের ডাই সেটা এখানে ইউজ হয়েছে। তো সেইটা যদি থাকে তাহলে সেই কয়েনটা কিন্তু মিউল কয়েন, সেটার দাম কিন্তু অনেক হয়ে যায়। সেইটা যদি তোমাদের কারো কাছে থাকে তাহলে তোমরা কমেন্ট করে বলতে পারো, আমি সেই কয়েনটা তার কাছ থেকে প্রপার মানি দিয়ে কিনে নেবো। এবং কত কী ভ্যালু আমি 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 কন্ডিশান দেখে আমার ভ্যালুয়েশনটা বলবো, তারপর তার ইচ্ছা হলে দেবে, না হলে দেবে না। বেশ, আর একটা কথাগুলো আমি অ্যানাউন্স করবো। আমি তো প্রথম থেকে এখনও বলে যাচ্ছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বা আমার ভিডিওটাকে লাইক করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তারপরেও সাবস্ক্রাইব আমি এতদিন ধরে করতে বারণ করেছি, তারপরেও আমার চ্যানেলে 400-450-র ওপর সাবস্ক্রাইবার হয়ে গেছে। যাই হোক, তো আমার ভালো লাগে, অনেক কালেক্টারই আছে ওয়েস্ট বেঙ্গলে আজকে,
কারণ এক্সিবিশনে যখন যাই আমরা ম্যাক্সিমাম লোককে সেল করতে দেখি, কালেকশন করতে খুব কম লোকই যায়, এবং কালেকশন যারা করে তাদের মধ্যে ম্যাক্সিমাম সব সেলার আছে। ইনভেস্টার থাকুক, কয়েনে ইনভেস্ট করুক, সেটা অন্য কথা, বাট সেলারই ম্যাক্সিমাম আছে। কালেক্টার তো এমনি নেই, যাও আছে তাও মোটামুটি সেলারই। যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমি তো কয়েন কালেকশন করি, বাট কিছু কিছু কয়েন আমার কাছে এক্সট্রা থেকে যায়, তো সেরকম কিছু কয়েন আমি সেল করব। আমার এই কিছু প্যাকেটে আমি রেখেছি, বেসিক্যালি হোল্ডারে রাখি, আমি সেগুলো বার করে রেখেছি প্যাকেটে করে। এখানে অনেক কয়েন আছে, তো আমি সেই কয়েনগুলো সেল করে দেবো। যদি কারোর কোনো ইন্টারেস্ট থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কমেন্টে লিখতে পারো, আমি আমার কয়েন কী আছে না আছে আমি কমেন্ট করে বলে দেবো। যেমন আইসিডিএসের একটা কয়েন আছে, রোটেশন কয়েন আছে, 2 o'clock রোটেশন আছে আইসিডিএসের। এছাড়াও কপার নিকেলে আছে, তিলকের কপার নিকেলে কয়েনটা আছে। তো এই ধরনের টুকটাক কিছু কয়েন আছে, এগুলো আমি সেল করে দেবো। যদি কারোর নিতে ইন্টারেস্ট থাকে তাহলে বলতে পারো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।